তারিখ আজকে সেকেন্ড লিস্ট বেরোবে, আজকেই কিন্তু আলোচনা হবে। এবং বলে রাখি যে এর মধ্যে কিন্তু হাইকোর্টও কিন্তু আজকে একটা বৈঠক রয়েছে, যেমন ট্রাইব্যুনাল গঠন যে বৈঠক, অর্থাৎ ট্রাইব্যুনাল গঠন বৈঠক জানিয়ে দিই যে যারা ডিলিটেড হচ্ছেন, বহু ভোটার রয়েছেন যারা প্রশ্ন করছেন যে ডিলিটেড হয়ে গেছেন, তারা কোথায় যাবেন? তাহলে অনলাইনে এখনো পর্যন্ত কিন্তু কমিশনের তরফ থেকে জানায়নি। এবং আজকে কিন্তু ট্রাইব্যুনাল কোথায় বসবে সেটাও কিন্তু ভিজিট হবে, কোথায় কোথায় বসতে পারে সেইভাবে তারপর কমিশন বলবে যে কখন অনলাইনে করা যাবে। আর তাছাড়া যে সমস্ত ভোটারদের ডিলিট হয়েছে তারা ফিজিক্যালি গিয়ে ডিও অফিসে, অর্থাৎ জেলা শাসকের অফিসে গিয়ে তারা একটা চিঠি লিখে টু দ্য ট্রাইব্যুনাল বলে লিখে আসতে পারেন, সেরকম চিঠি দিয়ে আসতে পারেন ডকুমেন্ট সহ, এরকমটাও জানাচ্ছে কমিশন। তবে এটা ঠিক যে অনলাইনের বিষয় যেমন ধোঁয়াশা রয়েছে, ট্রাইব্যুনাল কোথায় গঠন করা হবে, কোথায় হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টের সময় আসবে যখন সেই তথ্য কতজন বাদ সেটা নিয়ে যেমন এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, কারণ ফার্স্ট লিস্টে আমরা দেখেছি কতজন বাদ সেই সঠিক তথ্য কিন্তু এখনো কমিশন দেয়নি। সেক্ষেত্রে কিন্তু এই যে পরপর যে লিস্ট বের করার কথা বলা হচ্ছে, এবার বোঝা যাচ্ছে যে কমিশন কিন্তু চাইছে যে সমস্ত লিস্ট যাতে প্রতিদিন বেরোয়, এবং তারপর যখন একদম নমিনেশনের ঠিক আগেই, যেহেতু 30 তারিখে একেবারে তোমার শুরু হয়ে যাচ্ছে নোটিফিকেশন, এবং তারপরে কিন্তু নমিনেশন পালা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তার আগে পর্যন্ত তারা একটা লিস্ট বের করে সেটা তথ্য দিতে চাইছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। তবে আজকে সেকেন্ড লিস্ট বেরোনোর পর কতজন বাদ বা কতজনের নিষ্পত্তি হচ্ছে সেই খবরের দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ রুমা। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টের দিকে আমাদের নজর থাকবে, আর এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে যে শেষ অবধি ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়বে, সংখ্যাটা 1 কোটি কি পেরোবে, কার ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হবে? আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব, 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ, 58 আর 60 কত হয়? 118। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রেক্ষিতেও সরাসরি বিজেপিকে নিশানা করেছেন, তখন বিজেপি কি উত্তর দিচ্ছে, কি বলছেন দিলীপ ঘোষ, দেখুন। না, চলতেই থাকবে, যেমন যেমন আর কি বলে রেডি হবে ভোটার লিস্ট সব আসতে থাকবে, সেটা নির্বাচন কমিশন দেখছে, কোর্ট দেখছে, দেখতে দিন, ভালো সংখ্যাই বাদ যাবে, অপেক্ষা করুন, আমরা যেটা বলেছি কাছাকাছি চলে যাবে। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন যে এখন যা হচ্ছে হাইকোর্টের নির্দেশে হচ্ছে, যেমন ই সাইন হয়ে আসছে তাই প্রকাশিত হবে। এই আবহেই আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালের মাথায় কোন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকরা থাকবেন তা ঠিক হলেও ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে তা এখনো জানানো হয়নি। এদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলছেন ভোট কাকে দেবেন সেটার আগে ভাবুন, ভোট আদৌ দিতে পারবেন তো? ভোট কাকে দেবেন তার আগে হচ্ছে ভোট দিতে পারবেন কিনা। যাদের ম্যাপিং হয়ে গেছে তারপরে অ্যাডজুডিকেশন, যাদের অ্যাডজুডিকেশন পাঠানো হয়েছে তার মধ্যে ডিলিট, ডাউটফুল, এখনো তালিকা সম্পূর্ণ নয়। মোদির যে ডেমোগ্রাফিক মিশন আর আরএসএস এর যে অপপ্রচার,